যত দূর চোখ যায় তত দূরই সারি সারি আইল, তার উপর মাচা। এতে ঝুলছে শিম, করলা, বরবটি, মিষ্টি কুমড়া, শশা সহ নানা সবজি। আর এর নিচে দোল খাচ্ছে পানি, যা দেখে লেক মনে হলেও সেখানে চাষ হচ্ছে দেশীয় নানা প্রজাতির মাছ। উপকূলীয় জনপদ নোয়াখালীর সুবর্ণচর জুড়ে এভাবেই সমন্বিত পদ্ধতিতে চাষ হচ্ছে সবজি ও মাছের। এক দশক আগেও নোয়াখালীর চরাঞ্চলে লবণাক্ততায় চাষাবাদ হতো না বললেই চলে। নোনামাটির ওই সব চরের সর্বত্রই এখন চাষ হচ্ছে সবজির। বিশেষ সর্জন পদ্ধতিতে এই চাষের মাধ্যমে একই সময়ে বেশি টাকা আয় হচ্ছে চাষিদের। আগে এগুলা মনে করে ধান চাষ করতো, এখন মানুষের ধানে এত লাভ না। তো এখন অতিরিক্ত 1 একর জমি 6-7 লাখ টাকা আমরা পাইতেছি। সবজি মাছও 3 লাখ 4 লাখ এমনি পাইতেছি। 1 একর খরচ হইতে সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা, কিন্তু আমাদের ইনকাম হইতেছে মনে করেন যে একর খরচ বড় যাবে 1 একর প্রতি 5 হইতে 6 লক্ষ টাকা টিকি। কৃষি অফিসের তথ্য মতে 2024-25 অর্থ বছরে সুবর্ণচরে 14,589 হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। আর লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে 2,36,693 মেট্রিক টন, যার বাজার দর প্রায় 895,91,20,000 টাকা। সুবর্ণচরে উৎপাদিত সবজি দেশীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্য ও ইতালির এথনিক মার্কেটে। এতে বাড়ছে সম্ভাবনা, তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থানের। তবে কৃষকদের অভিযোগ, যোগাযোগ ব্যবস্থা দুর্গম হওয়ায় ও সড়কের বেহাল দশায় পণ্য পরিবহনে গুনতে হচ্ছে বাড়তি টাকা। এই রাস্তাঘাট গুলা দিয়ে মার্কেটের পরে গেলে দেখা যাবে যে কি পরিমাণ ট্রাক ঢাকা শহর এবং চিটাং শহর যাইতেছে। ন্যায্য মূল্যটা আমরা পাইতেছি না। এটার একমাত্র কারণ হলো আমাদের রোড ঘাট আমাদের বাড়ানো। সরকারের আহ্বান উন্নয়ন দেন, রোড এবং কালভার্ট এটা যাতায়াত অতি দ্রুত দেন, শহরের লোক আমরা যোগাযোগ করে আমরা ন্যায্য মূল্য আমাদের ফারেস্ট শ্রমিক আমরা পাইতে পারি। কৃষি বিভাগ বলছে, উপকূলীয় ও দুর্যোগপ্রবণ নোয়াখালীতে এখন আধুনিক সর্জন পদ্ধতিতে সবজি চাষের দিকে ঝুঁকছেন কৃষকরা। এক ফসলি জমি রূপান্তর হচ্ছে বহু ফসলি জমিতে। এই লাভজনক হওয়াতে এই সর্জন পদ্ধতি তারা দিন দিন আরো বাড়াচ্ছে। একই সাথে আমাদের যে সবজির উৎপাদন সেটাও বাড়ছে, সবজির চাহিদা সেটাও তারা পূরণ করছে। সর্জন পদ্ধতি ব্যবহার করে নোয়াখালীর এই জনপদের কৃষকরা নোনা পানির সাম্রাজ্যে কৃষিতে ঘটিয়েছেন বিপ্লব। 2025 সাল নাগাদ পুরোদমে দেশের বাইরে সবজি রপ্তানির লক্ষ্যে এবছর থেকেই প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। এখন নোয়াখালী